হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। একটা কথা খুব প্রয়োজন বোধ করছি। সেটা হচ্ছে যে অ্যা আপনারা সবাই জানেন, জেনে থাকবেন এবং হয়তোবা বোঝেন কিংবা বুঝতে চান না। সেটা হচ্ছে যে হয়তোবা এক শ্রেণীর লোক বুঝতে চাইবে না। এটা স্বাভাবিক। কিন্তু যে কথাটা শোনা যাচ্ছে কিংবা বলা হচ্ছে যে একটা দলের লোক দীর্ঘদিন আরেকটা দলের ছায়াতলে ছিল এবং এখন তারা এটাকে পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি হিসেবে গ্লোরিফাই করার চেষ্টা করতেছে। এখন আমাদের বুঝতে হবে যে মুনাফিকি এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজি দুইটা এক কিনা, এটা আমাদের আগে বুঝতে হবে। কোনটা মুনাফিকি আর কোনটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটা আমাদের বুঝতে হবে। এখন আমি যদি একটু রেফারেন্স দেই, সেটা হচ্ছে যে ধরেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে সাহাবী ছিল, হ্যাঁ? তারা দেখবেন যে ইহুদীদের সাথে যুদ্ধ করেছে, ঠিক আছে? উম ওই সময়টায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো তারা কি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে কি আল্লাহর সাথে শিরক করেছে? কিবা ইহুদীদের সাথে সাময়িক সময়ের জন্যে, মানে যেহেতু এটা স্ট্র্যাটেজি, তাই না? তো সাময়িক সময়ের জন্যে তারা কি ইহুদি হয়ে গিয়েছে? ইহুদিদের সাথে মিশে যেয়ে কি ইহুদি হয়ে গিয়েছে? কিংবা তাদের স্লোগানেই কথা বলেছে? তাহলে আমাদের বুঝতে হবে যে স্ট্র্যাটেজি কোনটা আর মুনাফিকি কোনটা, তাই না? এখন এটা চলে আসছে সামনে। এখন এটাকে, কারণ আমি 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 অবাক হয়ে যাই ট্রুলি। সেটা হচ্ছে যে মানুষ একটা কাজ করেছে, একটা ধরেন একটা জঘন্য কাজ করেছে, সেটার জন্যে তার কোনো রিগ্রেট নাই, কোনো অনুশোচনা নাই তার। সে সেটাকে আরো ডিফেন্ড করতেছে, স্ট্রংলি ডিফেন্ড করতেছে এবং সেটাকে গ্লোরিফাই করছে প্রতিনিয়ত। এবং সেটার এবং তাদের এগেনস্টেই আবার কথা বলছে। তাদের এগেনস্টে কথা বলা যেতেই পারে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আপনারা এতদিন যাদের ছায়াতলে ছিলেন, হ্যাঁ? আপনারা স্লোগান দিছেন, তাদের সাথে মিশছেন, খেয়েছেন, থেকেছেন, হ্যাঁ? সো এখন আপনারা একটা ভিন্নধর্মী একটা দলের নেতা কিংবা লিডার কিংবা পার্লামেন্ট মেম্বার সবই হয়েছেন। জিনিসটা মানে হাস্যকর না বিষয়টা? তো এই সবথেকে মজার ব্যাপার কি জানেন? এই জিনিসটাই বাংলাদেশের জনগণ না আবার খাচ্ছে খুব। হুম? বাংলাদেশের আমরা এটাই আবার বুঝতে পারছি যে এটাই পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটা করা ঠিক আছে। সো দেখেন, আমি ইসলামকে, মানে ইসলাম তো প্রতিষ্ঠিত কিংবা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হেফাজত করবে, ঠিক আছে, ইসলামকে। তো ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনাবলী, যেটার জন্য আমরা ইসলামের দাওয়াত দেই কিংবা ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, যেটা আমাদের ভাষায়, তো সেটা করতে যেয়ে কি আমি খানিকটা টাইম ইসলামের বাইরে চলে যাব? ধরেন আমি বাইরে গেলাম না, কিন্তু আমি কি প্রিটেন্ড করব? ধরেন আমি এখন ইহুদিদের সাথে, ঠিক আছে,